নেইমারের সর্বশেষ অবস্থা কি? এই নিয়ে ফ্যানদের আগ্রহের কোনো কমতি নেই। অনেকেই জানতে চান নেইমার কেন ক্লাব বিশ্বকাপে খেলেন না, কবে আনচেলত্তির সাথে ব্রাজিল দলে যোগ দিতে পারবেন নেইমার, কবে থেকে তাকে মাঠে দেখা যাবে, এসব নিয়ে কৌতূহলের শেষ নেই। নেইমার ভক্তদের এসব আগ্রহের কথা চিন্তা করে নেইমারের সর্বশেষ আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনেই। অনেকেই হয়তো জানেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তেই ছিলেন নেইমার জুনিয়র। ফ্লুমিনেন্স নেইমারকে দলে ফেরাতে যা যা করা দরকার তার সবকিছু করবে বলেই ঘোষণা দিয়েছিল, কিন্তু নেইমার নিজেকে ক্লাব বিশ্বকাপ থেকে দূরে রেখেছেন ইচ্ছে করেই। কিন্তু কেন করলেন নেইমার এমন কাজ? কারণ পরিষ্কার, নেইমারের ধ্যান জ্ঞান এখন মাঠে ফেরা নয়, বরং নিজের ফিটনেস ফিরে পাওয়া। সারা পৃথিবী এই কথা এক বাক্যে স্বীকার করবে যে নেইমার যদি তার ফিটনেস ফিরে পায় তাহলে যে কোনো দলের জন্য নেইমার একটা বড় চ্যালেঞ্জের নাম হবে। তাই ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলে নিজের স্কিলের আরেকটা পরীক্ষা দেওয়ার এবং অংশগ্রহণের সুযোগ থাকার পরেও তিনি বেছে নেন নিজের ফিটনেসকে। নেইমারের ট্যালেন্টের অভাব নেই, এই কথা সকলেই জানে। আর এটাও জানে যে নেইমারের বয়স হয়েছে। ইনজুরিতে বারবার আক্রান্ত হওয়ার পর তিনি এখন আর আগের সেই নেইমার নেই। তাই তো নেইমার বলেন, আমার বর্তমান যে বয়স তাতে শুধুমাত্র ট্যালেন্টের উপর ভিত্তি করে আমি এগিয়ে যেতে পারবো না। আমাকে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে, যেটা অনেক খেলোয়াড়রা হয়তো করছে না। কারণ আমার বয়স বাড়ার সাথে সাথে নিজের কাজটাও কঠিন হচ্ছে, তবে আমি চ্যালেঞ্জটা উপভোগ করছি। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু তার ইনজুরি। যদিও এই ইনজুরির কোনোটাই নেইমার নিজে ইচ্ছা করে নিজের উপর নিয়ে আসেননি, কিন্তু তবুও এর জন্য অনেক কথা শুনতে হয়। অনেকেই তাকে এই নিয়ে ট্রল করে, এমনকি কেউ কেউ তো বলে আল হিলাল নাকি নেইমারকে কিনে বেশ বড় ভুল করেছিল এবং এই জন্য নাকি তারা এখনো পছতায়। কিন্তু আসলেই কি ব্যাপারটা সত্য? আল হিলাল কি আসলেই নেইমারকে কিনে ভুল করেছে? নেইমার তাদের ক্লাবে যোগ দেওয়াতে কি তাদের ক্লাবের কোনো লাভ হয়নি? আসুন একটু দেখে নেই। আল হিলালের সিইও এস্তেভ কালজাদা কিছুদিন আগে এরকম এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নেইমারকে ক্রয় করে আপনাদের কতটুকু লস হয়েছে। জবাবে কালজাদা বলেন, যে খেলোয়াড় ইনজুরির কারণে মাঠেই নামতে পারেনি তাকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগই নেই। উল্টো আমরা তার প্রতি কৃতজ্ঞ, কারণ সে আমাদের ক্লাবের মর্যাদা বাড়িয়েছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন 42 মিলিয়ন ফলোয়ার, যার অধিকাংশই এসেছে নেইমার আমাদের দলে আসার পর। নেইমার চলে গিয়েছে কিন্তু সেই ফ্যানরা আমাদের সাথেই রয়েছে। তাই আমরা নেইমারের অবদান কখনোই ভুলব না, সে আমাদের সম্মানের পাত্র হয়ে থাকবে। সুতরাং এখান থেকে স্পষ্ট, সমালোচকেরা যত যাই বলুক না কেন, নেইমারকে কিনে কোনোভাবেই লসের মুখ দেখেনি আল হিলাল। নেইমারকে খুব শীঘ্রই আবার জাতীয় দলে আনচেলত্তির আন্ডারে দেখা যাবে। নেইমার নিজেই বলেন, আমি আমার পরিশ্রম করে যাচ্ছি, জাতীয় দলের হয়ে আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমরাও আশা করি দ্রুত জাতীয় দলের হয়ে ফিরবেন নেইমার। ব্রাজিলের হলুদ জার্সিতে তাকে দেখার জন্য নেইমার ভক্তরা তো এমনিতেই মুখেই আছে।